এভাবে কি আর গাড়ি চালানো যায় নাকি? মানুষ কিপটামি করে কিন্তু এতটা কিপটা ভালো না। আসসালামু আলাইকুম। মূলত কথাটা আমি আমার কফিলকে বলছি। কেন বলছি সেটা আমি বলতেছি। মাশাআল্লাহ ওর কাছে যথেষ্ট টাকা আছে। আমাদের দেশের ভাষায় অনুযায়ী ওকে মধ্যবিত্ত বলা যাবে না, ওকে উচ্চবিত্ত বলা যায়। আমি ওর কাছে আজকে ৭ বছর দেশ থেকে আসার পরে এখন প্রায় ১ বছর হয়ে গেছে। ৭ বছরের মধ্যে ও করোনার সময় যে পরিমাণ টাকা কামাইছে, একজন মানুষ সারা জীবনে এরকম টাকা কামাইতে পারে না। আমি তখন থেকে ওর ড্রাইভারি করতেছি। তখন একটু কম করতাম। তখন আমার অন্য কাজ ছিল। অন্য কাজ থাকা সত্ত্বেও করোনার সময় আমি তাকে খুব কাছ থেকে দেখছি এবং তার টাকা পয়সা লেনদেন সবকিছু আমার হাতের উপর দিয়ে হয়েছে। সো আমি জানি ও কী পরিমাণ টাকা কামাইছে। আর এখানে আমরা যারা বাংলাদেশি আছি ওরাও কম বেশ জানে। আমি ওদের অনেকজনকে তখন কাজে নিয়ে যাইতাম। কথাগুলো আমি কেন বলতেছি, ওর টাকা আমার কোনো বিষয় না। ওর কাছে টাকা থাকতে পারে, সেটা ওর ব্যাপার। বাট আমি কথাটা কেন বলতেছি, ও চাইলে ২-১টা গাড়ি ঘরের সামনে নতুন কিনে ফালায় রাখতে পারে। এমনিতে ওর কাছে নতুন গাড়ি আছে। আমি হুন্দার যে গাড়িটা চালাই ওইটা নতুন, ওইটা ২০১৯-এর গাড়ি, ২০-এও নিছে। বাট গাড়িটা এখন বর্তমানে একটু সমস্যা দেখা দিছে বলে গাড়িটা আমি চালাচ্ছি। গাড়িটা তো আর এভাবে ফালায় রাখবো না, গাড়িটা ঠিক করব। গাড়ি এটার অ্যালবার ডাইরেকশন, স্টারিং বক্সে আওয়াজ দিতেছে প্রচুর পরিমাণে, এই কারণে গাড়িটা চালাচ্ছি না। গাড়িটা চাইলে আমরা ঠিক করে নিতে পারি, বাট এটার জন্য ফাস্টার নতুন লাগবে। আর ফাস্টার অনেক দাম, কারণ গাড়িটা এখনও নতুন মডেলের। আমি যার মাধ্যমে সবসময় গাড়ি ঠিক করি, আমার বন্ধু, উনি দেশে চলে গেছে। উনি দেশ থেকে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করা লাগতেছে। আর আমার কফিলও জানে যে উনি আসলে কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, এখন বলি, ওর কাছে টোটাল ৪টা গাড়ি, আমার কাছে আছে ৩টা, আরেকজন মিস্ত্রি আছে, ওর কাছে আছে ১টা। আর আমার কাছে যেই ২টা গাড়ি আছে, কালোটা আমি বাদ দিলাম, ওইটা ঠিক করবো না, ওইটা লাগবেও না। আর যেটা জিএমসি আছে ওইটা চাইলেও ও সব কিছু ঠিকঠাক করতে পারে, বেশি টাকার প্রয়োজন নাই। বাট ও করতেছে না। কেন করতেছে না আমি সেটাও বলতেছি। ও বর্তমানে জব করতেছে দেশের বাইরে, সেটা সরকারের থ্রুতে দেশের বাইরে গেছে ও, এই জন্য দেশের বাইরে আছে। ও ২ মাস পরে একবার আসে ৩-৪ দিনের জন্য। তো ও বলতেছে যে আমি আজকে ২ বছর ধরে দেশের বাইরে কাজ করতেছি, আমি ৩-৪ দিনের জন্য আসতেছি। তখন তো গাড়ি তোমার কাছে যেটা আছে ওইটাই তো আমি নিয়ে যেতে পারতেছি, চালাইতেছি, আর আমি ঘর থেকে বেশি বাইর হচ্ছি না। তাহলে আমি শুধু শুধু এই গাড়িগুলোর ডেটগুলো ঠিক করে কেন টাকাটা এক্সট্রা দেব? পরে যদি আমি ওখান থেকে আসি হয়তো বা পুরাতন গাড়িটা ব্যবহার করব না, নতুন আরেকটা নেব। তা আমি বলতেছি তাহলে পুরাতনগুলো বিক্রি করলে তো এগুলো লস হবে। তোমরা যদি টুকটাক চালাইতে পারো চালাও। ওর কথা এরকম ক্লিয়ার। এই কথাগুলো আমি কেন বলতেছি, কথাগুলো বলার কিছু কারণ আছে। আমি এখন যাচ্ছি একটা জায়গায় যেখান দিয়ে রাস্তার মধ্যে আছে ক্যামেরা। সো আমি এই গাড়িটা যখন কাগজ নেয় ক্যামেরা দিয়ে যাইতে পারবো না, যাইলেই গ্যারামে আসবে। এর জন্য অনেক লুকোচুরি, অনেক জায়গা দিয়ে ঘুরে ঘুরে আমাকে যাওয়া লাগতেছে। যাইতেছি সেটা আমি সেফ কেন ফিল করতেছি, আমার সাথে কপিলের ভাই আছে। কারণ ও থাকলে যদি কোথাও আমাদেরকে আটকায়ও ওর জন্য ছেড়ে দিবে, এটা আমি কনফার্ম। আর মাশাআল্লাহ আমার কপিলও খুব ভালো জানে যে ওর ভাই যদি সাথে থাকে কোথাও কেউ আটকাবে না। সো ও আমাকে যদি কোথাও কাজে যাইতে বলে, যদি সাদাটা না নিয়ে যায় বা সাদাটা না রাখি, তখন ও আমাকে বলে যে আমার বাইকে নিয়ে যায় সাথে, তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখানে বাইকারটা নিয়ে একটু কথা বলি। এই বাইকারটা আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি। ও এরকম একটা রাতের বেলায় ব্যস্ত রাস্তার মধ্যে এক হাতে মোবাইল টিপতেছে আর এক হাতে বাইকটা চালাচ্ছে। এটা কিন্তু একটা স্কুটি, এটাতে কোনো ক্লাস নাই, কিছুই নাই, কোনো গিয়ার নাই। এই জায়গা দিয়ে আমি একটা জিনিস দেখছি, সেটা বাইক বলেন সাইকেল বলেন, এখানকার ফোলাফানি এগুলাতে একটু এহতারাম কম, সম্মানটা কম। যে যেভাবে মন চায় চালায়, কারো দিকে তাকায় না। আমার কফিলকে দেখে আমার সবসময় একটা কথা মনে আসে, মানুষ বলে না বড় লোকেরা খুব বেশি কিপ্ট হয় আর গরিবেরা একটু দয়ালু হয়। সো আমার কফিলের ক্ষেত্রে বিষয়টা এরকম। যাই হোক, অনেক কথা বললাম, অনেক জায়গায় ঘুরলাম, সব শেষে একটাই কথা, আমি আর শেখ সাহেব যখন বাইরে রয়েছি তাহলে আমাদেরকে খাইতেই হবে। সো খাওয়া নিয়ে আজকে ভিডিওটা এতটুকুর মধ্যে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।